ডেকে ডেকে বলে, হুজুর আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে কেমন, নাকটা কেমন, কপালটা কেমন, দাড়ি কেমন, চেহারা কেমন। হুদাহুদি যদি একজন মৌলবী আইয়া কয় আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে তো ফেস লেগে যাইব। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, যুবকরা, নবী কি তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারার রূপ বর্ণনা, রূপরেখা কি তোমারে বলছে নাকি? যুবক ডাক দিয়ে কয়, হুজুর চেহারা কেমন হবে সেটা বলে নাই, কিন্তু আমার নবীজি বলেছেন, যুবক রে, ইমাম আহমদ ইবনে হাম্বল যে হবে, এই ইমাম আহমদ ইবনে হাম্বল একমাত্র জানে আমার এবং আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে দুনিয়ার উপর নারীরা হাসতে হাসতে জান্নাতে যাবে। আর দ্বিতীয় মহিলাদের নাম বলার পর যদি ঠিক হয়ে যায়, 2 নম্বর হইল আমার হাত ধইরা তুমি নাকের কাছে তোমার হাত নেওয়ার পর যেরকম নিষ্কম্বরের গ্রাম পাও, জান্নাতের গ্রাম পাও, ইমাম আহমদ ইবনে হাম্বল যে হবে আর হাত ধইর, ওর হাত থেকে আমি নবীজির গায়ের গ্রাম পাইবা। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল হাতটা পিছনে নিছে, যদি আটকা হাত থাবা দিয়া হাতটা ধরে ধরে নিজেকে নিজে দেখেন কত গোপন রাখে। আমার বন্ধনে ইমাম আহমদ ইবনে হাম্বল হাত পিছনে নিয়ে ডাক দিয়ে কয়, যুবকরি, তুমি কি আজ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল খুঁজা পাও নাই? ডেকে ডেকে বলে, হুজুর দুঃখ তো ওইটাই, এতদিন ধরে খুঁজতেছি নবীজি বলার পর হইতে আজ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বল রে পাইলাম না। হুজুর এত আপনি জিগাইতেছেন কেন, আপনি কি হের বাইতে থাকেননি? আমার ভিতরে কেমন জানি সন্দেহ লাগে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক রে, শুনিয়া লও, যদিও আমার নাম আমি তোমারে বলি নাই, কিন্তু তুমি শুনিয়া লও, আল্লাহর নবী মুহাম্মদ বলেছেন কিয়ামতের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। দেখো তো দেখি, নবীজির কথার সাথে আমার কথা মিলেনি। যুবক বলে, হুজুর ঠিক আছে, নাম না বললেন, দেখি তো আপনি আলিম হইতে পারেন, ওনার বাড়ির কাছে লোক হইতে পারেন, দেখি তো আপনার কথার লগে নবীর কথা মিলেনি। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক রে, দুনিয়ার 5 জন নারী কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। এই 5 জন নারীর মধ্যে নাম্বার 1 হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বর হলো তার মেয়ে ফাতেমাতুজ জোহরা, 3 নম্বর হইল মুসা ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, 4 নম্বর হলো আইয়ুব নবীর বিবি রহিমা। হুজুর এবার বলেন দেখি 5ম নম্বর কারা? 5ম নম্বর কোন মহিলা? ডেকে ডেকে বলে, 5ম নম্বর ইসলামের পক্ষে, কালেমার পক্ষে যে প্রথম জীবন দিয়ে শহীদ হয়েছে যে নারী, তার নাম হলো হযরতে সুমাইয়া বিনতে জামদান রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর গো, কথা তো ঠিকই হইয়া গেল, নবীজি যেই 5 জনের নাম কইছে, আপনি তো এই 5 জনের নামই কইলেন। এবার বলেন তো দেখি, হুজুর আমার নবী বলেছে এই 5 জন নারীর সাথে দুনিয়ার ওই নারীরা হাসতে হাসতে জান্নাতে যাবে। যেই নারীরা বলে, কোন নারীরা? ডেকে ডেকে বলতেছেন, মা খাদিজা, তার জীবদ্দশায় জীবন যৌবন নবীর প্রেমে যেরকম দান করে দিয়েছে ইসলামের জন্য, কোন বিবি যদি কোন স্বামীর জন্য আল্লাহকে খুশি করার নিমিত্তে নিজের সহায় সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দেয় স্বামীকে, অচল স্বামীকে সচল বানানোর জন্য, আমার আল্লাহ খাদিজার সাথে ওই স্বামী ভক্ত মায়েদের জান্নাত দিয়ে দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে রুটিওয়ালা ডাক দিয়ে বলে, হুজুর নামটা কি আপনার জানতাম চাই। হুজুর নাম দিয়ে আগে কাট নাই, 2 নম্বর সহ ফাতেমার সাথে জান্নাতে যাবে দুনিয়ার ওই মহিলারা। ফাতেমা যেমন দুনিয়াতে স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দেয় নাই, বান্ধবীর সাথে কথা বলে নাই, দুনিয়াতে যে বিবিরা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যাবে না, এমন
আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে। ডেকে ডেকে বলতেছেন বিবি আসিয়ার সাথে তারা জান্নাতে যাবে। দুনিয়াতে যে বিবিদের স্বামী বিভিন্ন প্রকার জালিম বাদদের সাথে ঠেকা সঙ্গ দোষে খারাপ হইয়া মাদক সেবন করবে, মাতাল হবে, জালিম হবে, স্ত্রী নামাজি হওয়ার কারণে রাগ করবে, পর্দায় চলার কারণে স্বামী এই বিবিকে ধরে মারধর করবে, কিন্তু ওই বিবি আসিয়ার মতন সব সহ্য করবে, স্বামীর সাথে বেয়াদবি করবে না, আল্লাহকে খুশি করাতে দেয়া। এই আমল যারা করবে কিয়ামতের ময়দানে তারা আসিয়ার সাথে জান্নাতে যাবে। বলে হুজুর 4 নম্বর বিবি রহিমার সাথে জান্নাতে যাবে কারা? বলে দুনিয়াতে যে বিবি আর স্বামী অসুস্থ হইলে স্বামীকে বিবিগণ অবহেলা করবে না, অপয়া মনে করবে না, অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, ঠিক ঠিক মতন ওষুধ সেবন করে দিবি, স্বামীর খেদমত করবি। কিয়ামতের ময়দানে দুনিয়ার বিবিরা আইয়ুব নবীর বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। এবার ডাক দিয়ে বলে হুজুর 5 নম্বর সুমাইয়ের সাথে জান্নাতে যাবে কারা? বলে সুমাইয়ের সাথে জান্নাতে যাবে তারা যে সমস্ত নারীগণ দুনিয়াতে ঈমান ঠিক রাখার কারণে মা তারে দেখতে পারবে না, বাবা তারা দেখতে পারবে না, এলাকার মানুষ তারে বোরকাওয়ালি বলে ঘৃণা দিবে, শেখরা বলবে, ওই মডেলের নারী বলবে, ভিন্ন ভিন্ন ভাবে তারে তুচ্ছ তাচ্ছিল্য করবে, কিন্তু এই নারী জীবন দিতে রাজি থাকবে, বেপরদায় করবে না, আল্লাহকে খুশি করার জন্য ঈমানের পথে অবিচল থাকবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সুমাইয়ের সাথে ঈমান ঠিক